আসসালামু আলাইকুম। চোরে, চোরে মাসতুতো ভাই। ইংরেজি হচ্ছে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। আবার বলছি, চোরে, চোরে মাসতুতো ভাই। ইংরেজি হলো বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। আরো একবার বলছি, চোরে, চোরে মাসতুতো ভাই। বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। কি? আপনারা ভাবছেন আপনাদেরকে আমি আজকে ইংরেজি শেখাচ্ছি? না, আজকে কোনো ইংরেজির ক্লাস নিচ্ছি না। এই প্রবাদ বাক্যটা কতটুক সত্য এই বাংলাদেশের ২ টা প্রধান রাজনৈতিক দলের ভেতরে সেটা নিয়ে আজকে একটু আলাপ করব। বিএনপি আর আওয়ামী লীগ এরা হচ্ছে গিয়ে চোরে, চোরে মাসতুতো ভাই ছাড়া আর কিছুই না। একবারেই কিছুই না। দেখেন, যখন ছাত্র আন্দোলন হলো জুলাইয়ের আন্দোলনে বিএনপির খুব একটা কার্যকরী ভূমিকা দেখি নাই। কিন্তু আন্দোলনে যখন সফল হইল ছাত্ররা, তারপরে বিএনপি এসে তাদের অবদান, তাদের স্বীকৃতি তুলে ধরার চেষ্টা করছে। তারা বলতে চাইছে যে ১৪৪ জন বিএনপির কর্মী মারা গেছেন। ১৪০০ জন মৃতর মধ্যে। অর্থাৎ এই আন্দোলনে বিএনপির একটা ব্যাপক ভূমিকা আছে। কিন্তু সার্জিস আলম তার একটা বক্তব্যে বলছে, যখন তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করছিল, তখন তারা বলছিল যে শেখ হাসিনার পতনের ব্যাপারে এই মুহূর্তে তারা কিছু ভাবছে না। তো শেখ হাসিনার পতন যখন তারা ঘটায়েই ফেললো, তখন তারা বিশ্বাস করলো যে না, শেখ হাসিনার পতনটা ঘটানো সম্ভব ছিল। কারণ তারা বিশ্বাস কেন করছিল না? গত ১৬ বছর তারা চেষ্টা করে যেটা করতে পারে নাই, সেটা এই ছাত্ররা একদিনে কয়েকদিনের ব্যবধানে করে ফেলবে। এটা তারা কখনোই বিশ্বাস করে নাই। এবং সেটা যখন করে ফেললো, এখন তারা পড়ে গেছে বিপদে। বিপদটা কিরকম দেখেন? যেহেতু একটা প্রধান রাজনৈতিক দল ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাদের জনপ্রিয়তা একেবারে নাই হয়ে গেছে, সেহেতু সেই প্রধান রাজনৈতিক দলের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটা তো তাদের দরকার। নির্বাচনে গেলে ওদের ভোটগুলা এদের দরকার। সেই জন্য তারা কি, কি করবে এবং কি, কি করছে মিলায় নেন। সবাই যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার চাইছে, সেখানে বিএনপি কিন্তু বলছে না যে তাদের বিচার হোক। সবাই যেখানে আওয়ামী লীগের বৈধ রাজনীতিকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছে, আলাপ করছে, সেখানে বিএনপি কিন্তু বলছে না তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। সবাই যেখানে বিএনপি আওয়ামী লীগকে ধরায় দিচ্ছে বা আওয়ামী লীগকে প্রশাসনের হাতে তুলে দিচ্ছে বা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুঁজে খুঁজে অ্যারেস্ট করছে, সেখানে বিএনপির নেতারা তাদেরকে শেল্টার দিচ্ছে একটা বিশেষ সুবিধা নিয়ে। এরকম ঘটনা পাওয়া গেছে। এখন কিছু, কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা হামলা করছে। যেমন এই যে কুয়েটের ঘটনা দেখেন। কুয়েটে ঘটনায় ছাত্রদলের এক সদস্য বলছে যে তারা এখানে জড়ো হয়েছে এবং অ্যা একটা প্রতি ইয়া আ এই যে তারা যে ওই পাশ থেকে যে ছাত্ররা সমন্বয়ক ছাত্র সমন্বয়করা যে করছে, চাপ দিচ্ছে, সেটার একটা প্রত্যুত্তর দিতে তারা এখানে জড়ো হয়েছে ছাত্রদল, ছাত্রলীগ এবং ছাত্র ৩ টা দলের সমন্বয়ে, মানে এলাকার সিনিয়র ছাত্রদল, সাবেক ছাত্রদল এবং ছাত্রলীগ, এদের সমন্বয়ে তারা অ্যাটাক করেছে। তার মানে কি? এই যে গত ১৬ বছরে বিএনপির কর্মী তো কেউ নাই আসলে। ধইরা, মাইরা একেবারে ভ্যানিশ করে দিছে। তাহলে রাস্তায় যদি নামতে হয়,
আন্দোলন যদি করতে হয় তাহলে কারে দরকার? হয় শিবিরকে দরকার, আর নাহলে ছাত্রলীগকে দরকার। ছাত্রলীগের ছেলেপেলেকে দিয়ে বিএনপি তাদের মিছিল, মিটিং এবং সমাবেশকে স্ট্রং করছে। এখন বিভিন্ন বিএনপির বিভিন্ন জায়গায় মিছিলে, বিএনপির বিভিন্ন সভা সংগঠনে এমন অনেক ছবি বেরিয়ে আসছে, যেসব ছবিতে ছাত্রলীগের কর্মীরা বসে আছে এবং সেই বিষয়ে যখন সংশ্লিষ্ট সংগঠন ইয়ের ছাত্রদল কর্মীর ইন্টারভিউ করা হয়, তখন সে প্রত্যুত্তরে বলে যে এই ছেলেগুলা তো আসলে এলাকার ছোট ভাই, এরা আসলে কিছু করার নাই, তো এরা এক সময় ছাত্রলীগের মিছিলে যাইতো, এখন বিএনপির মিছিলে আসে, এদেরকে কি করব? তার মানে ছাত্রলীগ যারা ছিল তারা কিন্তু বিএনপির আশ্রয়ে প্রশ্রয়ে আছে এখন, এবং সেটা কিন্তু এমনি এমনি না, সেটা আছে একটা বিশেষ সুবিধা দিয়ে। যখন জুলাই আন্দোলনের পরপরই দেখবেন যে ধরে ধরে মামলা দেওয়া হইতো, অমুকের নামে মামলা। সব মামলাগুলো কি, তারা হচ্ছে গিয়ে ছাত্রলীগের হয়ে কাজ করছে, আওয়ামী লীগের হয়ে কাজ করছে। এবং ওই আওয়ামী লীগের সেই ছেলেপেলেগুলো কি করতো, সেই ছাত্র দলের নেতাদের কাছে ফোন দিত, ভাই এত টাকা দিব, আমার নামটা কেটে দেন। এমনও দেখা গেছে সেই ছাত্র দলের নেতা ছাত্রলীগের পোলাপানকে ফোন দিয়ে বলেছে, এই তোর নামটা তো দিছে, এখন আমি তো মানা করছি যে এখনই দিস না, আমি একটু আলাপ করে নেই, কি করা যায় কত? ও আবার না বুঝাও না বুঝার ভান করতেছে, বলছে কি কি করতে পারি? কি আর করবি, বিকাশে 20,000 টাকা পাঠাই দে, আমি দেখতেছি বাকিটা। তো ও আবার গরিবেশি করতেছে, এত টাকা তো আমার কাছে নাই, এই সেই। চিন্তা করছেন? এই হচ্ছে ছাত্র দল আর ছাত্র লীগের কথোপকথনের রেকর্ড, কল রেকর্ড, এগুলো ফাঁস হয়েছে বিভিন্ন জায়গায়, দেখছি আমরা। তো এরপরেও কি আপনারা বলবেন যে চোরে চোরে মাসতুতো ভাই না? আজকে বিএনপি চাইতেছে যে এই যে বিশাল ভোট ব্যাংক, যদি এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলি, তাহলে ওদের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো আমরা পাবো না। এবং রাজনীতিবিদরা এত 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 মানে এত নির্লজ্জ হইতে পারে, তাদের যে কোনো নীতিবোধ নাই, তাদের যে আদর্শ নাই, তারা যে তারা যে মানে কুকুরও বিশ্বস্ত প্রাণী, কুকুর কুকুরের কুকুরের সঙ্গে তুলনা দিলে ভুল হবে, তাদেরকে বিশ্বাস করা যায় না, কোনো রাজনীতি পলিটিশিয়ানকে বিশ্বাস করা যায় না, কারণ তারা বিপদ দেখলেই অন্য দলে জাম্প করে। এখন বিএনপির কোর টিমের মেম্বাররা আসলে ওয়েট করতেছে যে আওয়ামী লীগের রাজনীতিবিদরা পোল্টি খায় চলে আসুক বিএনপিতে যোগ দিতে। তবে সেই বিএনপিতে যোগদানটা তারা একটু আবার ওটারে আবার হাইলাইটও করবে, যে দেখেন তারা কিন্তু মেজর জিয়ার শহীদ জিয়ার নীতি আদর্শকে সম্মান জানিয়ে তারা আমাদের দলে এসছে, এবং সেটাকে তারা সেলিব্রেট করবে, সেটাকে তারা বিশাল মঞ্চ করে অনুষ্ঠান করবে, তাদেরকে আহ্বান জানাবে এবং এটারে ক্যাশ করবে। এই হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। এরা রাজনীতি করবে সারা জীবন, হয় আওয়ামী লীগের হয়ে করবে, নাহলে বিএনপির হয়ে করবে। কারণ রাজনীতি করলে যেই দলের ক্ষমতা থাকবে সেই দলের হয়ে রাজনীতি করলে অ্যাটলিস্ট ক্ষমতাটা তো হাতে থাকবে, অ্যাটলিস্ট সে তো ভালো থাকবে, কম খাক আর বেশি খাক, খাইতে তো পারবে। তো সেই জায়গা থেকে এদের কোনো নীতি বা ধর্ম নাই রাজনীতিবিদদের। আগে ছিল জীবন চলে যাবে কিন্তু আওয়ামী লীগ আমি একজন আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগ থেকে অন্য কোনো দলে যাব না। আর এখন আগে জীবন, দল পরে। জীবন বাঁচাইতে আমি আজকে বিএনপি করব, কালকে আওয়ামী লীগ করব। এই যখন একটা রাজনৈতিক দলের কর্মীর নেতার মনোভাব, তখন তাদেরকে আপনি কি বলবেন? চোরে চোরে মাসতুতো ভাই তো বলবেন নাকি? এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে যেভাবে শেল্টার দিচ্ছে, তাতে বিএনপির জনপ্রিয়তা কিন্তু দিন দিন
কমে যাচ্ছে। মানে যখন জুলাই আন্দোলনের পরে ফ্যাসিস্ট হাসিনা চলে গেল, পালায় গেল, তারপরে কিন্তু সবাই ধরেই নিছে যে বিএনপি আসবে ক্ষমতায়। কিন্তু বিএনপি এই গত ৬ মাসের ধৈর্য ধরতে পারল না তারা। এবং আরো ৬ মাস, ডিসেম্বরে নির্বাচন, আগামী ১ বছর কিভাবে তারা ধৈর্য ধরবে এটা নিয়ে আমি শঙ্কিত। গত প্রথম কয়েক মাস তারা চাঁদাবাজি করে নাই, ধান্দাবাজি করে নাই। কিন্তু ১ মাস যাওয়ার পর থেকেই তারা শুরু করে দিছে। এবং ১ম এ তারা লুকোচুরি করে করছে। এখন তারা প্রকাশ্যে করছে। এবং বিএনপির নেতাকর্মীরা সেটা আবার দলীয় নেতাকর্মীদেরকে পরামর্শ দিচ্ছে যে কিভাবে প্রকাশ্যে না করে লুকিয়ে, লুকিয়ে চাঁদাবাজি করবেন। সেই সব ভিডিও আবার ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপির এই যে কুয়েটের যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনায় প্রেস কনফারেন্সে ছাত্রদলের নেতা পাশের জনকে শিখাই দিচ্ছে যে সমস্ত দায়-দায়িত্ব শিবিরের উপরে চাপাই দেয়। শালার মাথায় কি কোনো ঘিলু নাই? তোর সামনে মাইক রে বেটা, তুই লাইভে আছস, মানুষ দেখতেছে তোরে, ক্যামেরা হচ্ছে। সে মুখটা ঢাইকেও বলে না, সে চুপ করে মাইকের সামনে বলে যে সব দায় শিবিরের উপরে চাপাই দেয়। মানে আজীবন যেটা করে আসছে, যেটা উপর বড় ভাইদের কাছ থেকে শিখে আসছে, সেটাই ঝাড়ছে। কারণ কি সেই দিন আছে? কিছু হইলেই অমুক করছে, বিএনপির সময় কিছু হইলে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের সময় কিছু হইলে বিএনপি করছে। আর সাধারণ জনগণ ঘাস খায়, তারা কি বোঝে না? তারা সাধারণ জনগণকে ওই যে বনিয়ামুনের মতো বলতে হয়, চদু জনতা মনে করে। মানে রাজনীতি করে যারা, তারা মনে করে জনগণের কোনো এখতিয়ার নাই কোনো কিছু বুঝার। আমরা যা বুঝাবো তারা তাই বুঝবে, আমরা যা বুঝাবো না তারা তাই বুঝবে না। যদি বুঝতে চায় তাহলে তাদের সানডে মানডে ক্লোজ করে দিব। ওই বাহুবল দিয়ে, বাহুবলী সিনেমার কথা মনে আসলো। বাহুবল পেশি শক্তি দিয়ে আওয়ামী লীগ ১৬ বছর টিকে ছিল ঠিকই। এর পরের কোন রাজনৈতিক দল যদি বাহুবল আর পেশি শক্তি দেখাইতে চায়, ১৬ বছর না, ১৬ দিন টিকতে কিন্তু খবর হয়ে যাবে। কারণ ছেলেপেলে বুক পেতে বুলেট নিতে শিখে গেছে। দেখছেন না কেমনে পুলিশ অস্ত্র আর বর্ম নিয়ে ইয়ে করে, ছেলেপেলেদের মারে। আর ছেলেপেলেরা একটা চৌকি সামনে রাইখা, একটা টিন সামনে রেখা ইট দিয়ে পুলিশের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করতে কলিজা লাগে, যুদ্ধ করতে সাহস লাগে, অস্ত্র লাগে না। যে সাহস বাংলাদেশের ছাত্র জনতা পরিশেষে সাধারণ মানুষ দেখাইছে। এই যে ছাত্ররা যে রাস্তায় নামছে, আপনারা কি শুধু ছাত্রই দেখছেন? অভিভাবক দেখেন নাই? এক একজন অভিভাবক ফুটপাতে বসেছিল ছেলেকে সামনে রেখা, যে যা তুই আন্দোলন কর, আমি আছি তোর সাথে। সেই বাপ মা গুলার দেখেন নাই? সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে ছিল। কোন বাপ মা যদি না চাইতো যে আমার ছেলে আন্দোলনে যাক, এই আন্দোলনের অর্ধেক ছেলেপেলে রাস্তায় নামতে পারতো না। বাপ মা চাইছে বলেই তারা আন্দোলনে যাইতে পারছে। কি করবে? অতিষ্ঠ হয়ে গেছে। এইভাবে তিলে তিলে মরার চাইতে মরে যাওয়া ভালো। যা, হয় ওরে নামা, আর নাহলে মরে যা। তো সাধারণ জনতা যেখানে মানে ইয়ে করে, ফিরে দাঁড়ায়, সেখানে কিন্তু কোনো বাহুবল কাজ হবে না। কারণ আপনাদের বাহুবল কয়জনের? সংখ্যায় কিন্তু কম। জনগণ কিন্তু সংখ্যায় কয়েকশো গুণ বেশি। শেখ হাসিনা যদি ৫টা মিনিট দেরি করতো গণভবন থেকে পালাইতে, তার যে কি পরিণতি হইতো, ইতিহাস হয়ে যাইত। তো চোরে চোরে মাসতুতো ভাই হন আর যাই হন, স্বভাব পাল্টাইতে হবে, সৎ হইতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, নিজের স্বার্থে না। যদি না পারেন ছেড়ে দেন, বসে যান, নতুনদেরকে আসতে দেন।